কত বড় সাংঘাতিক একটা আয়াত বলবো জানেন? বলবো, মাথা নিতে পারবেন? হ্যাঁ, কিছুদিন আগে গোলাম মতুয়া সাহেব, এখন তো আমি তাকে উত্তর দিয়েছিলাম, বিরশিপুরে একটা জায়গায় পড়েছিল, ও ওয়াজ করতে করতে বলেছিল যে গোলাম নবী, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম মোহাম্মদ, এইসব নাম রাখা শিরক, বেদাত, শিরক। গোলাম মানে কি? গোলাম হচ্ছে উর্দু ভাষা, ফার্সিতে বান্দা, আরবিতে আব্দ। তাহলে আমরা বান্দা কার? জোরে বলেন না। তাহলে আমরা আল্লাহর বান্দা। তো গোলাম মানে বান্দা, বান্দা মানে গোলাম। তা আমরা যদি গোলাম নবী বলি, তাহলে আমরা বান্দা কার হলাম? নবীর বান্দা। হ্যাঁ, কি সুন্দর লজিক দিয়ে ওয়াজ করছে। গোলাম রসুল, রসুলের বান্দা। গোলাম মুহাম্মদ, মুহাম্মাদের বান্দা। কি জি? এত সুন্দর ভাবে লজিক দিয়ে বুঝিয়ে দিল, নবী মুহাম্মদকে একবারে ছোট করে দিল। আমার প্রোগ্রাম ছিল অন্য জায়গায়, আমি বলে দিয়েছি যে আমার টাইম ঠিক টাইমে আসতেছি, আর আমি এসেই ওই নাস্তা করবো, চাপানি খাবো, কথাটা শুনতেছি, কানে পড়ছি। আচ্ছা বেটা, আমি যাচ্ছি ইনশাআল্লাহ। না হলো আজ থেকে 23-25 বছর আগেকার কথা বলছি। তো আমি এলাম, আমি এসেই ওনাকে বললাম, সাহেব একটু 10টা মিনিটের জন্য বসে যাবেন, 10 মিনিটের জন্য বসে যাবেন। আমি আয়াতটা শুরু করলাম। এই আয়াত পাকটি হচ্ছে সূরা জুমার। কথা বুঝতে পারছেন তো আমার কথা? না বুঝতে পারলে বলবেন, তাহলে আমি বারবার খোলা ভাবে রিপ্লে করব। বুঝতে না পারলে বলবেন। তোমার একটা প্রশ্নের উত্তর হয়েছে, দুটো বাকি আছে, নাম্বার আগে বলে দেবে। তা আমি সূরা জুমারের 53 নম্বর আয়াত, 39 নম্বর সূরা, এই আয়াতটা পড়ে আমি ওনাকে বললাম যে আমি একটা আয়াত পড়বো, তরজমা করবো, আপনি নেমে চলে যাবেন। বাস একটা আয়াতে তরজমা ভুল হলে আমাকে বুঝিয়ে দেবেন। দেখেন না, আপনি বিশ্বাস করে দেখেন তো এটা কি বলে না। কেন, কোন কথার ভিত্তিতে আপনি বললেন না যে গোলাম রসুল নাম রাখলে শিরক মানে জাহান্নাম? তো যেসব বাপেরা গোলাম রসুল, গোলাম নবী, গোলাম মোহাম্মদ, গোলাম হাবিব নাম রেখেছে, এরা সব জাহান্নামে যাবে, বাপও যাবে, বেটাও যাবে, সব শিরককারী হয়ে গেল, সব জাহান্নামে যাবে। তা আমি ওই তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি আপনার কাছে একটি আয়াত তেলাওয়াত করব, 5 থেকে 10 মিনিট একটু তাফসীর ব্যাখ্যা করব, আলোকপাত করব, আপনি চলে যাবেন। জবাব দিলেও ভালো, না দিলেও ভালো, মানুষগণ বুঝে যাক, আপনাকে বসিয়ে রেখে আমি যেন বলতে পারি। তো আমি আয়াতটা শুরু করলাম। কি আয়াতটা বলছি? কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহ পাকের হুকুম নবীকে হচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন। কি বলবো? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা। বুঝতে পারছেন? হে নবী বলে দিন। কি বলবো? হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করছো, জুলুম করে বসে আছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। কেন না আমি যে রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে দয়াল দাতা রহমত করব বলে এসেছি। অতএব হে আমার বান্দারা, হুজুর বলেন এখানে আল্লাহ বলছে নবীকে কি না, কুল আপনি বলুন, আপনি বলুন
কি বলবে না, ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। এখন আল্লাহ বলছে হে আমার বান্দারা, না নবী বলছেন হে আমার বান্দারা? কে বান্দা বলে সম্বোধন করলো বলে যান। কে বান্দা বললো? নবী তো। আল্লাহ পাক তার নবীকে বলছেন যে আপনি বান্দা বলে সম্বোধন করুন। আরে যেটা তোমারই বান্দা সে আমারই বান্দা। জোরে বলেন। আমি কোরআন বলছি। কেন মৌলভী সাহেবরা এই আয়াতগুলো চেপে রেখেছে জানি না কেন যে চেপে রাখে, আমার মাথায় ঢোকেনি। হ্যাঁ, যেগুলো চেপে রাখে আমি সেগুলো খুলি। হে আমার বান্দারা, তার মানে বোঝা গেল আল্লাহ আর নবীকে যারা আলাদা করে তারা কাফের হয়ে যায়, কিন্তু নবী আল্লাহ নয়, মুহাম্মদ আল্লাহ নয়, মুহাম্মদ আল্লাহ থেকে আলাদা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টা হরফ। কটা? লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ তে নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেও নক্তা নাই। তাহলে 12 12 24 মিলে গেল। আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে সমতুল্য করো না, আমার সঙ্গে কাউকে বরাবর করো না। তো লা ইলাহা ইল্লাল্লাহ তে 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেও 12। লা ইলাহা ইল্লাল্লাহ তেও নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেও নক্তা নাই। এখন বলুন বরাবর হলো না আলাদা হলো? আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো কলেমা না একটা কলেমা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা কথা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা আলাদা কথা। কারণ আল্লাহ মুহাম্মদ নয়, মুহাম্মদ আল্লাহ নয়, দুটো মিলিয়ে কথা হলো একটা, কলেমা হলো একটা। তার মানে কলেমাও পড়তে জানি না, কলেমাও পড়তে জানি না, কিন্তু ধার ধারা ধার দেখাচ্ছি মুসলমান। হ্যাঁ, কলেমার ভেতরে কি আছে রহস্য, কি আছে ভেদ? এই নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী। এই ছেলেগুলো এত দুষ্টুপনা করছে কেন? হাঁটাও না দেখি, চুপ করে বসো, চুপ করে বসো বাবা, চুপ করে শোনো, কথা বলো না, শোনো, শেখো। আমার আপনার নবী কে আল্লাহ পাক বললেন যে আপনি বলে দেন হে আমার বান্দারা, হায় হায় হায়, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের নাফসের উপরে যদি জুলুম করে থাকো, গুনাহ করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সকল গুনাহসমূহ ক্ষমা করে দেবে আমার রহমতের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইত্তেবা করবে সে আল্লাহরই ইত্তেবা করবে। অতএব আমাকে বলেন যে আল্লাহর ইত্তেবা করব, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে আল্লাহর ইত্তেবা করো আর রাসূলের ইত্তেবা করো, আল্লাহর অনুসরণ করো আর রাসূলের অনুসরণ করো। সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো দেখতে পাচ্ছি, আপনি যেভাবে করবেন আমরা সেভাবে করব, আপনি যেভাবে দেখাবেন আমরা সেভাবে করব, কিন্তু আল্লাহকে তো আমরা দেখতে পাই না, আল্লাহকে তো আমরা হাতে পাই না, নাগালে পাই না, তো আমরা আল্লাহর অনুসরণ কেমন করে করব? আল্লাহকে না দেখলে অনুসরণ কেমন করে করা যায়? তো আল্লাহ উত্তরে আয়াত নাজিল করলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে রাসূলের গোলামি করতে হয়, রাসূলের পায়রবি করতে হয়, রাসূলের ইত্তেবা করতে হয়। তো যে রাসূলের নয়, যে রাসূলকে জানে না যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর নবীকে রেখে দিল পেছনে, নবীর অনুসরণ করলো না, নবীর এটা করলে বেদাত, নবীর ওটা করলে, আরে নবীকে যত তাজিম দেবে আল্লাহ পাকেরও তাজিম তত বেশি হবে। কি জি? হ্যাঁ, কোরআন পাকের 3টে বাক্যকে নিয়ে আপনাদের কাছে যেতে চাই। স্টেজ থেকে নেমে দেখি মৌলভী সাহেব নেই, ভাগ, গোলাম নবী বলা সেরে।
আবে তুই ইতিহাসের মাস্টার হতে পারিস, আরবির দিক দিয়ে অনেক কাঁচা আছে। আর সব থেকে বড় কথা, পীরের দরবারে গোলামি করে করে না এ পড়া ইট হয়ে গেছে আল্লাহর রহমত। জি, কারণ এই যে বলছি এটা শুধু মাদ্রাসার কথা নয় বাপ, কারণ মাদ্রাসায় পড়ে এইসব কথা বেরোবে। পীরের গোলামিতে কোরআন হুবাহুব শিখানেওয়ালা একজন আছে, রুহানিয়াতে কোরআন শিক্ষা দেয়, যারা বলেন সুবহানাল্লাহ। এই যারা পীরের গোলামি করে তারা